সুনামগঞ্জের প্রত্যেকটি মানুষ এখন চিন্তা করছেন যে 22 সালের যে অবস্থা যদি হয় সুনামগঞ্জের মানুষ থাকার জায়গা পাবেন কিনা সন্দেহ আছে। এবং সুনামগঞ্জে আমরা কালকে দেখেছি প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসক সহ উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা সহ সদর আসন এমপি সহ এই আপনার আশ্রয়কেন্দ্রে পরিদর্শন করছেন। সুনামগঞ্জের প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে মানুষের ধান চাল এবং গরু নিয়ে আশ্রয় নিয়েছেন এবং সুনামগঞ্জের প্রত্যেকটি আশ্রয়কেন্দ্র লুকারণ্য হয়ে গেছে এবং সুনামগঞ্জের আশ্রয়কেন্দ্রগুলো এখন থাকার একটা আবাসস্থল হয়ে গেছে এবং প্রত্যেকটাই আপনার ঈদ হলেই সুনামগঞ্জের মানুষ ঈদ উদযাপন করেছেন এই আশ্রয়কেন্দ্রে। এই মুহূর্তে আমি আছি এই সুনামগঞ্জের পৌর শহরের হাসননগর এলাকায়। এই হাসননগর এলাকার অবস্থা আমি দেখিয়েছি কী অবস্থায় আছে। ঘরবাড়ি দেখে মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছে এবং নৌকা দিয়ে মানুষ পাড়াপাড়া করছেন এবং এই অবস্থা যদি হয়, এই বৃষ্টি যদি আর 2 দিন থাকে এবং মানুষ এই নির্ঘুমভাবে রাত্রি যাপন করছেন, কী হবে সুনামগঞ্জের অবস্থা। এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের পৌর শহরের হাসননগর এলাকায়।